হ্যালো স্টুডেন্টস, দেব লাইব্রেরিয়ান কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। WBSSC লাইব্রেরি সায়েন্স এক্সাম 2025 এই পর্বে লাইব্রেরি সায়েন্সের যে সিলেবাস ইউনিট নাম্বার 1 লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি এর সাব ইউনিট একাডেমিক লাইব্রেরি বা বিদ্যালয় গ্রন্থাগার সম্পর্কে আজ আমরা 30টা প্রশ্ন পাঠ করব। এই প্রশ্নগুলি মন দিয়ে অনুধাবন করতে হবে এবং চর্চা করতে হবে। এখান থেকে অবশ্যই 2 থেকে 3টে কোশ্চেন এসএসসি লাইব্রেরি সায়েন্স এক্সাম 2025-এ আসবেই। একাডেমিক লাইব্রেরি বলতে কি বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত লাইব্রেরিকে বোঝায়। একাডেমিক লাইব্রেরির মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক তথ্য প্রদান করা। একাডেমিক লাইব্রেরির প্রধান কয়টি ভাগে বিভক্ত? 3টি ভাগে বিভক্ত। নিচের কোনটি একাডেমিক লাইব্রেরির অন্তর্ভুক্ত নয়? হাসপাতাল লাইব্রেরি। স্কুল লাইব্রেরি কোন ধরনের লাইব্রেরি? একাডেমিক লাইব্রেরি। কলেজ লাইব্রেরির ব্যবহারকারী কারা? শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সাধারণত কোন ধরনের পাঠককে সেবা দেয়? বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ও গবেষকদের। একাডেমিক লাইব্রেরির মূল সংগ্রহ কি নিয়ে গঠিত? পাঠ্যপুস্তক, রেফারেন্স বই ও জার্নাল। একাডেমিক লাইব্রেরির সংগ্রহ উন্নয়নের মূলনীতি কি? পাঠ্যক্রম ও গবেষণার প্রয়োজন অনুযায়ী। একাডেমিক লাইব্রেরির জন্য কোন পরিষেবা গুরুত্বপূর্ণ? রেফারেন্স সেবা। একাডেমিক লাইব্রেরি কাকে প্রধানত সেবা দেয়? নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যদের। স্কুল লাইব্রেরির জন্য সবচেয়ে উপযুক্ত সময় কখন? স্কুলের ছুটির পর। আমাদের 13 নম্বর কোশ্চেন, একাডেমিক লাইব্রেরি অর্থায়ন পায় সাধারণত কোথা থেকে? সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল থেকে। বিশ্ববিদ্যালয় লাইব্রেরির প্রধান কাজ কি? গবেষণা ও উচ্চশিক্ষা সহায়তা করা। কলেজ লাইব্রেরি সাধারণত কোন বিভাগ থাকে না? চিলড্রেন্স কর্নার বা চিলড্রেন্স বিভাগ, শিশু বিভাগ। স্কুল লাইব্রেরির মূল উদ্দেশ্য কি? শিশুদের পাঠ্যাভ্যাস গড়ে তোলা। একাডেমিক লাইব্রেরি কোন ধরনের পাঠক সেবা প্রদান করেন? শুধু সিডি ও ডিভিডি। একাডেমিক লাইব্রেরি কোন ধরনের পাঠক সেবা প্রদান করে? বই ধার, রেফারেন্স, তথ্য সেবা। বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সংগ্রহে কি থাকে? গবেষণাপত্র। কলেজ লাইব্রেরি প্রধানত কোন পাঠক গোষ্ঠীর জন্য? কলেজের ছাত্রছাত্রীদের জন্য এবং কলেজের শিক্ষকদের জন্য। একাডেমিক লাইব্রেরি রক্ষণাবেক্ষণ কার দায়িত্বে থাকে? গ্রন্থাগারিক। স্কুল লাইব্রেরি শিশুদের মধ্যে কি তৈরি করে? শিক্ষার প্রতি আগ্রহ। বিদ্যালয়ের লাইব্রেরিতে কোন প্রযুক্তি বেশি ব্যবহৃত হয়? অনলাইন ডেটাবেস। একাডেমিক লাইব্রেরির মূল বৈশিষ্ট্য কি? শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরকারি সম্পর্ক। কলেজ লাইব্রেরি সাধারণত কোথায় অবস্থিত থাকে? কলেজ ক্যাম্পাসের মধ্যে। একাডেমিক লাইব্রেরি কোন প্রকার লাইব্রেরির অন্তর্গত? শিক্ষাভিত্তিক লাইব্রেরি। স্কুল লাইব্রেরি কোন বয়সের জন্য বেশি উপযোগী? স্কুল লাইব্রেরি কোন বয়সের জন্য বেশি উপযোগী? শিশু ও কিশোরদের জন্য। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কাদের সহায়তা করে? গবেষক ও অধ্যাপকদের। একাডেমিক লাইব্রেরির জন্য কোন ধরনের ক্যাটালগ বেশি প্রচলিত? বিষয়ভিত্তিক বা লেখক ভিত্তিক। একাডেমিক লাইব্রেরি ব্যবহার বৃদ্ধি পায় কিভাবে? পাঠ্যপুস্তক সরবরাহ করার ক্ষেত্রে। একাডেমিক লাইব্রেরি গুরুত্ব কোথায় বেশি? শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে একাডেমিক লাইব্রেরির গুরুত্ব বেশি। আমরা একাডেমিক লাইব্রেরি সম্পর্কে 30টি প্রশ্ন পাঠ করলাম, কিন্তু পরবর্তীতে একাডেমিক লাইব্রেরির গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলি এসএসসি লাইব্রেরিয়ান এক্সাম 2025-এ আসার মতো, আপনারা এই কন্টিনিউয়েশন অর্থাৎ ইউনিট 5 সহ বিভিন্ন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। অবশ্যই একাডেমিক লাইব্রেরির সম্পর্কে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।